আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা, কেমন আছেন সবাই? স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘটনাটি বাগদাদের সাহারা ফিলিস্তিনে ঘটে যাওয়া একটি ঘটনা। এখানে যে পুলিশ অফিসারদেরকে দেখতে পেয়েছেন, এরা সবাই অভিযানে নেমেছে। অভিযানটি হলো ইরাকে অবৈধ প্রবাসীদের ধরপাকড়ের অভিযান। আপনারা গাড়িতে দেখতেই পাচ্ছেন কিছু প্রবাসীকে আটক করা হয়েছে এবং তাদেরকে গাড়িতে ওঠানো হয়েছে, এরকম একটি দৃশ্য। এবং এখান থেকে একজন শ্রমিকের মালিককেও সাথে করে নিয়ে যাচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা ইরাকে আছি তারা কতটা ভালো আছি এবং কতটা নিরাপদে আছি, এই দৃশ্যগুলোই সেটা প্রমাণ করে। আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন করে এদেশে আসবেন, অবশ্যই বৈধভাবে আসার যদি সুযোগ থাকে আসবেন, আর না হয় এদেশে আসা থেকে বিরত থাকবেন। দালালের মিথ্যা এবং প্রলোভনমূলক কথায় পড়ে আপনারা এদেশে আসতে পা বাড়াবেন না, কারণ এদেশে আসতে হলে আপনাদের মোটা অঙ্কের টাকা গুনতে হবে। অতএব এই টাকা দিয়ে আপনি চাইলে এর চেয়ে বেটার কোনো দেশে যেতে পারবেন। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে অবৈধ প্রবাসীদেরকে ধরে নিয়ে যাচ্ছে। শুধু যে একটা দুটা গাড়ি এসেছে বিষয়টি এরকম না, প্রায় 10 থেকে 15টা গাড়ি এসেছে এই অভিযান পরিচালনা করার জন্য। শুধুমাত্র সাহারা ফিলিস্তিনেই এই অভিযান চলমান ছিল বিষয়টা ঠিক এরকম না, বাগদাদের বিভিন্ন স্থানে এই অভিযান চলমান ছিল এবং বর্তমানেও সেই অভিযান অব্যাহত রয়েছে। অতএব আমরা যারা 5 থেকে 7 লাখ টাকা খরচ করে এদেশে আসব, আসার পর যদি অবৈধ হয়ে যাই, তখনই আমাদেরকে এরকমভাবে পুলিশ এসে আমাদের কর্মস্থল থেকে ধরে নিয়ে যাবে। তো আমরা কেন টাকা দিয়ে বিপদ কিনে নিব? আমরা যারা 5 থেকে 7 লাখ টাকা খরচ করে এদেশে আসব, অবশ্যই বৈধভাবে এবং বৈধ প্রসেসে আসার চেষ্টা করব। এতে করে যেমন আমি সহ, আপনি সহ, আমরা সবাই ভালো থাকতে পারবো, নিরাপদে থাকতে পারবো, কোনো ধরনের পুলিশের হয়রানি এবং ধরপাকড়ের শিকার আমাদের হতে হবে না। আপনাদের সবারই সুদৃষ্টি আশা করছি, দালালের মিথ্যা এবং প্রলোভনমূলক কথায় পড়ে আপনি আপনার কষ্টে উপার্জিত টাকাগুলো নষ্ট করবেন না। আপনি বেঁচে থাকলে এদেশে অবশ্যই আসতে পারবেন এবং বর্তমানে এদেশে আসার জন্য বৈধ প্রসেস এবং মাল্টিপল ভিসা খোলা রয়েছে। তাই আপনারা এদেশে আসার আগে এই বিষয়টি ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। আপনাকে যেই ভিসার কাগজটি দেওয়া হয়েছে সেই ভিসাটি মাল্টিপল ভিসা কিনা এবং অরিজিনাল ভিসা কিনা, তাহলেই হয়তো আপনারা বাংলাদেশ থেকে মেন পাওয়ার করে বিএমইটি নিয়ে যদি এদেশে আসেন, এদেশে আসার পর আপনি আকামা করতে পারবেন, এদেশে বৈধভাবে চলতে পারবেন, অন্যান্য প্রবাসীদের থেকে আপনি আরও বেশি সুবিধা উপভোগ করতে পারবেন। অতএব এখন সিদ্ধান্ত আপনার, আপনি আসলে কি করবেন? অবৈধভাবে আসবেন, দালালের মিথ্যা প্রলোভনমূলক কথায় পড়ে আপনি আপনার কষ্টে উপার্জিত টাকাগুলো দিয়ে কি বিপদ কিনবেন, নাকি আপনি এদেশে বৈধ প্রসেসে এসে নিজে ভালো থাকবেন, আপনার পরিবারকে ভালো রাখবেন? কোনটা? এই সিদ্ধান্ত এখন একান্ত আপনারই নিতে হবে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি